সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের জন্য থাকছে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে অধ্যায় 3-এর গাণিতিক সমস্যার সমাধান। অর্থাৎ সায়েন্সের যারা ছাত্র তাদের জন্য এই বিশ্ব পরিচয় বইটি এটা আবশ্যিক বই। এবং এই 3 অধ্যায়ের রয়েছে ভূগোলের কিছু অঙ্ক, অক্ষাংশ দ্রাঘিমাংশ এর অঙ্ক। এই গণিতিক সমস্যাগুলো দেখছি অনেক ছাত্ররাই অনেক সময় প্রশ্ন করেছে, স্যার এই গাণিতিক বিষয়গুলো আমরা ভালো বুঝি না, ভালো পারি না। তাই তোমাদের স্বার্থে যদি কোনো আজকের এই লেকচারটা দিচ্ছি যদি কোনো উপকারে আসে তাহলে আমার এ শ্রম ধন্য হবে। এখন আশা করি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। প্রথমে তোমরা খাতায় অঙ্কটি তুলে নাও অথবা অথবা মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই গাণিতিক বিষয়গুলো খুব কঠিন না, খুব খুব সহজ। তোমরা যদি একটু খেয়াল করো মনে হয় যেন যে খুব কঠিন, আসলে খুব কঠিন না, খুবই সহজ। এখানে আমরা 1 নম্বরে দেখো দুটি স্থান প্রথমে লিখেছি, এ স্থান আর বি স্থান। বিশ্বের কোন দুটি স্থান বলতে দুটি জায়গা আমরা এবি ধরে নিয়েছি সহজ স্বার্থে আর কি, লেখার স্বার্থে। 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা। দ্রাঘিমা রেখা 90 ডিগ্রি পূর্ব এ স্থানটি, বি স্থানে 115 ডিগ্রি পূর্ব। তারিখ এখানে 25 মার্চ, 25 মার্চ একই তারিখ দেওয়া আছে। এ স্থানটিতে যখন সময় সন্ধ্যা 7টা, বি স্থানটিতে তখন সময় কত, এইটি হলো তোমাদের জানতে চাওয়া হয়েছে তোমাদের কাছে আর কি। এইরকম একটা অঙ্ক তোমাদের অনেক সময় পরীক্ষা থাকতে পারে। গ এবং ঘ নাম্বারে মানে প্রয়োগের উচ্চতর দক্ষতায়, সাধারণত প্রয়োগে থাকে অঙ্কটা, উচ্চতর দক্ষতা থাকে পার্থক্য এই সময় ব্যবধান হওয়ার কারণ কি বা কেন ভিন্ন ঋতু বিরাজ করে, এ জাতীয় বিষয় থাকতে পারে। কিন্তু আজকের ক্লাসটা শুধুমাত্র গাণিতিক সমস্যা সমাধানের জন্য নিয়েছি। সেই জন্য ঋতু পরিবর্তনে কেন ভিন্ন ঋতু হয়, ঋতু পরিবর্তন কেন কি হয়, সেসব বিষয়ে আর একদিন তোমাদের সাথে আলোচনা করব। আজকে শুধু গাণিতিক সমস্যাটাই শুধু সমাধান করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনছো। এখন এই যে এতখানি দেখলে তোমাদের কাছে একটু মনে হয় যে আসলে এত কঠিন অঙ্ক কিভাবে করব, কিন্তু কোন তোমরা জানো যে কোন স্থানের সময় নির্ণয় হয় দ্রাঘিমা অনুযায়ী। কোন স্থানের প্রমাণ সময়, স্থানীয় সময় নির্ণয় হয় দুপুর 12টা বাজে যদি ঘড়িতে, তখন স্থানীয় সময়। আর প্রমাণ সময় হলো কোন স্থানের দ্রাঘিমা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় তাকে প্রমাণ সময় বলে। তাহলে আমরা যেহেতু এখানে প্রমাণ একটা সন্ধ্যা 7টা আর অন্য সময়টা দেওয়া নাই, সেটা আমাদের বের করতে হবে। অতএব এই দ্রাঘিমা অনুযায়ী তোমাদের সময় অক্ষরেখা কি থাকলো সেটা তোমার ধর্তব্য না, সেটা তোমার দেখতে হবেও না এখানে। তাহলে আমরা কি লিখবো, এ ও বি স্থানের সময়ের ব্যবধান, সেটাই লিখবো এ ও বি। আমরা এই সমাধান শুরু করলাম আর কি। বি স্থানের সময়ের ব্যবধান, আমরা ব্যবধান বলতে আমরা বিয়োগ করিনি, যেহেতু একই দিকের দ্রাঘিমা 115 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, এগুলো সব পূর্ব। তাহলে কত হয়, 0, 5, 9, 10, 11, 2। কত আসলো, 115 বিয়োগ 90, 90, তাহলে 110 আর 5, মোট 25 ডিগ্রি পূর্ব। এখন আমাদের হিসাব হলো যে এখন তোমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে অঙ্কে কি সময় চাইছি না দ্রাঘিমা চাইছি, এইটা একটা হিসাব। তো যেহেতু আমরা আজকে শুধু সময় নিয়েই বসছি, অঙ্কটা দ্রাঘিমার অঙ্ক আগের লেকচারে করাইছি, তোমরা সেটা খেয়াল রাখো। এখন আমরা তাদের সময় চাইছি, সূত্রই একটাই যে 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান 4 মিনিট। সেই কথাটা একটু লেখো। আমরা জানি এটা, আমরা 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান 4 মিনিট। তাহলে সময় সামনে দিয়ে করলাম, এই একটা সূত্র দিয়ে সব অঙ্ক করতে হবে তোমাকে। অতএব এখন এই যে 25 ডিগ্রি দ্রাঘিমান্তর, অতএব 25 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান 1 ডিগ্রিতে যদি 4 মিনিট হয়, তাহলে 25 ডিগ্রিতে তো বেশি হবে, 25 গুণ 4 মিনিট সমান 100 মিনিট। এখন আমাদের যেহেতু সময় বের করতে বলছে, সময়টা আমরা ঘন্টায় বের করি সব সময়, তো 100 মিনিটে কত হয়,
2 ঘন্টা হলো 1 ঘন্টা হলো 60 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট। তোমরা 60 দিয়ে ভাগ করে নেবা, এই মিনিটকে 60 দিয়ে ভাগ করলে তো ঘন্টা পাওয়া যায়। এটা তো সহজ একটা হিসাব, তোমাদের 9-10 এর জন্য এটা খুব কঠিন জিনিস না। 1 ঘন্টা 40 মিনিট মানে 60 মিনিট আর যোগ 40, তাহলে 100 মিনিট হয়। 1 ঘন্টা 40 মিনিট। এখন তোমার হিসেব হলো যে 115 ডিগ্রি দ্রাঘিমায় সময় কত, এটা বের করতে বলেছে। তাই তুমি 90 ডিগ্রি, অর্থাৎ তুমি ঢাকায় আসো এখন, ঢাকায় সন্ধ্যা 7টা, 115 ডিগ্রি পূর্ব দিকে। তাই তোমরা জানো যে পূর্ব দিকে দ্রাঘিমাও বাড়ে, দ্রাঘিমা বাড়লে সময় বাড়ে। পশ্চিম দিকের উল্টা আর কি, পূর্ব দিকে যখন দ্রাঘিমা বেশি অতএব সময়ও বেশি হবে। তার মানে সন্ধ্যা 7টার সাথে ওই 1 ঘন্টা 40 মিনিট যোগ হবে। তাহলে একটু লিখে নাও, যেহেতু বি স্থানটি এ স্থানটির পূর্বে, একটু লিখবা যে এই একটা লাইন লিখলেই হবে, যেহেতু বি স্থান এ স্থানের পূর্বে, অতএব বি স্থানটির সময় হবে, বি স্থানের সময় হবে ওই ওই সন্ধ্যা 7টা যোগ 1 ঘন্টা 40 মিনিট। তাহলে সন্ধ্যা 7টা যোগ 1 ঘন্টা 40 মিনিট, তাহলে সন্ধ্যা 7টা, তাহলে 8টা 40। এখানে আমরা লিখতে পারি সন্ধ্যার পরে একটু সময় বেরিয়ে গেলে আমরা রাত বলি সেটাকে, রাত 8টা 40 মিনিট। এই কিন্তু উত্তর হয়ে গেল। তাহলে বি স্থানটি যেখানেই হোক না কেন, হোক সেটা মায়ানমার বা নাইপিদো বা ভিয়েতনাম, তো সেখানে রাত 8টা 40 মিনিট। এই কিন্তু মানে গাণিতিক সমস্যা, মানে খুব কঠিন না কিন্তু অঙ্কটা খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে যারা শুনছো তাদের জন্য খুবই সহজ, তোমরা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় অঙ্কটির দিকে তোমরা খেয়াল করো। দ্বিতীয় অঙ্কটি দ্রাঘিমা রেখা, আগেটা ছিল পূর্ব, এবার দুটাই পশ্চিম। তো পূর্বের একটা অঙ্ক করেছি, ওখানে একটা পশ্চিমের অঙ্ক, সেই জন্য এই অঙ্কটা রেডি করেছি। তোমরা তুলে নাও। এ স্থানটি 105 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আছে, 56 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা দেওয়া আছে। বি স্থানটি, এ স্থানটিতে তারিখ 22 জুন, একই তারিখ থাকবে। এ স্থানটিতে সকাল 7টা, তাহলে বি স্থানটি তখন কয়টা বাজে, এই হলো হিসাব। তোমরা অঙ্কটা তুলে নাও। তারপরে তা আমরা অঙ্ক শুরু করবো। আগে যে নিয়ম তোমাদের বলছিলাম, এটা 2 নম্বর অঙ্ক। এই নিয়মটা সেই একই, অর্থাৎ এই দ্রাঘিমা অনুযায়ী সমান নির্ণয় হয়। তাহলে এ ও বি স্থানের, তোমরা লিখে নাও, এ ও বি স্থানের দ্রাঘিমার পার্থক্য, এখানে সময়ের ব্যবধান হবে না, এ ও বি স্থানের দ্রাঘিমার পার্থক্য। তাহলে কত আছে, 105 বিয়োগ 56 ডিগ্রি। তাহলে 6 কত দিলে 15 হবে, 9 হাতে 1, 6 4, 49 ডিগ্রি পশ্চিম। তাহলে এই স্থানের দ্রাঘিমার পার্থক্য কত, 49 ডিগ্রি পশ্চিম। আমরা দ্রাঘিমা ব্যবধান পাইলাম। এখন এই সূত্র আগের মতোই, এই জন্য লিখে রাখছি এটা, 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান 4 মিনিট। অতএব 49 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান সমান সমান 49 গুণ 4 মিনিট। 4 9 37 7 থেকে 3 16 আর 3 196 মিনিট। 196 মিনিট। এতে এখন 3 মিনিট, এটাকে ঘন্টায় নিতে হবে, কারণ সময়গুলো সব ঘন্টায় দেওয়া আছে, সেজন্য ঘন্টায় নেব। তাই 3 ঘন্টা হলো 3 18 180। তাহলে 3 ঘন্টা 80 পরে 96 থেকে 16 মিনিট। তাহলে আমরা দুটি স্থানের সময় ব্যবধান পাইছি 3 ঘন্টা 16 মিনিট। এখন কি কথা হলো, তোমাদের অনেকের প্রশ্ন আমি দেখছি ছাত্রদের পড়াতে গিয়ে, যে এই সকাল 7টার সাথে এই 3 ঘন্টা যোগ হবে না বিয়োগ হবে, সেটা বোঝার জন্য তোমরা একটা ছক মনে রাখতে হবে। এখন সেই ভূগোলক যে প্রথম ক্লাসে লেকচার দিয়েছিলাম, সেটা ভূগোলকটা মনে রাখবা।
আমি একটা চিত্র সংক্ষেপে একটু চিত্র এঁকে তোমাদের বুঝাই। ধরলাম এটা হলো বিষুব রেখা, এটা হলো মূল মধ্য রেখা। এখন এখানে তো এখানে তো 0 ডিগ্রি, কয় ডিগ্রি এখানে 0। এখন দেখো তাহলে এই স্থানটি দেয় 105 ডিগ্রি, তাহলে এখানে 0 হলে এটা হয় 90 ডিগ্রি। 105 তারপর এইসব জায়গায় হবে 105 ডিগ্রি। এটা পশ্চিম দিক, তোমরা তো জানো এটা পশ্চিম, আর এটা হলো পূর্ব দিক 105। আর বি স্থানটি হলো 56 ডিগ্রি, তাই 0-এর পরে 56, তাহলে এইসব এইখানে হবে হয়তো 56 ডিগ্রি। এখন দেওয়া আছে কোনটা, বি স্থানটির সময় দেওয়া নাই, এ স্থানটিতে দেওয়া আছে কত, সকাল 7টা। এখানে দেওয়া আছে সকাল 7টা। যোগ হবে না বিয়োগ হবে, এটা মুখস্থ করলে কিন্তু সর্বনাশ, মানে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এইটা 105, এটা হলো এ, এইটা এ স্থান, আর এটা দি বি স্থান ধরলাম, এটা আর এখানে এটা, এই মনে রাখার জন্য। এখন দেখো এইখানে এখানে দেওয়া আছে বি স্থানটি সময় চাইছে, নির্ণয় করতে পারছি, এখানে সকাল 7টা দেওয়া আছে। তোমরা জানো যে এই পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী তার অবিরত ভাবে ঘুরছে। তার মানে এখানে যদি হয় রবিবার, এখানে হবে, এখানে হয় সোমবার, মানে মূল মধ্য রেখা অতিক্রম করলে এখানে হয় সোমবার। যাক, আমাদের অঙ্কটা বোঝার জন্য শুধু অঙ্কটার দিকে যাচ্ছে, আর বেশি আলোচনায় যাব না, পরবর্তীতে হয়তো কোনো সময় আবার আলোচনাটা হবে। এটা পশ্চিম দিক। এখন দেখো এখানে সকাল 7টা, এখানে তো তোমরা জানো যে মূল মধ্য রেখা অর্থাৎ গ্রিনিচ শহর উপকণ্ঠে যে উপর দিয়ে যে মূল মধ্য রেখা গিয়েছে, সেখানে দুপুর 12টা ধরে সবসময় নির্ণয় করা হয়। তার মানে এই দিকটা সময় বাড়তেই থাকবে সবসময় এদিকে। তার সকাল 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা এরকম বাড়তে থাকবে। তাহলে এখন দেখো এখানে সকাল 7টা দেওয়া আছে, তাহলে বলা হয়েছে যে 105 ডিগ্রিতে সকাল 7টা, তাহলে 56 ডিগ্রিতে কত, তা 7টার পরে কত হবে 8টা, 8টার পরে 9টা, 9টার পরে 10টা ধরলাম। এখানে 8টা, এখানে হইলো 9টা, এখানে হইলো 10টা, এখানে 11টা, এখানে 12টা। এইভাবে তো বাড়তে থাকবে সময়টা, এটা সবসময় মনে রাখতে হবে, মানে সবসময় এদিক থেকে এই দিকে বাড়বে, এটা সবসময় তোমার মাথায় রাখবা। তাহলে এখন দেখো, তাহলে দেখো 105 ডিগ্রিতে তখন সকাল 7টা, 156 ডিগ্রিতে তখন সময় হবে এই ওই সকাল 7টা যোগ 3 ঘন্টা 16 মিনিট, তাহলে 10টা 16 মিনিট, সহজ হিসাব। তোমরা তোমাদের লিখে নাও তাহলে তোমাদের খাতায়, এই বোঝানো এই শখটা শুধু মাথায় রাখবা, তাহলে তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। লেখিনি বি স্থানের সময় হবে সকাল 7টা যোগ এই 3 ঘন্টা 16 মিনিট, 3 ঘন্টা 16 মিনিট সমান সমান 7 আর 3 10, 10টা 16, সকাল ওই সকালই থেকে গেল 10টা 16। অর্থাৎ এখন একটা জিনিস তোমরা মনে রাখবা যে পশ্চিম দিকে দ্রাঘিমা যত বাড়বে সময় তত কমবে। তোমরা দেখছো যে 56 ডিগ্রিতে সকাল 10টা আর 105 ডিগ্রিতে সকাল 7টা, তার মানে দ্রাঘিমা যত বাড়ছে সময় তত কমছে, এটা পশ্চিম দিকের হিসাব। আর পূর্ব দিকে দ্রাঘিমা যত বাড়বে সময় তত বাড়বে, একদম মনে রাখতেই হবে। এটা না রাখলে তুমি এই অঙ্ক ধরতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার 3 নম্বর অঙ্ক যাচ্ছি আমরা, তোমরা খেয়াল করো। এবার দুটো এভিনা দিয়ে দুটো জায়গার নাম দিয়ে দিচ্ছি, মেক্সিকো যার দ্রাঘিমা 105 ডিগ্রি পশ্চিম, সেখানে সময় নির্ণয় বের করতে হবে। আর উইলি দ্বীপপুঞ্জ শুধুমাত্র 75 ডিগ্রি পশ্চিম, সেটা সকাল 7টা। যদি উইলি দ্বীপপুঞ্জে যখন সকাল 7টা যেটা 75 ডিগ্রিতে আছে, তখন মেক্সিকোতে সময় কত, এইটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা অঙ্কটা তুলে নাও। বরাবরের মতোই আমরা দ্রাঘিমা অনুযায়ী সময় নির্ণয় করবো। তাহলে এবি স্থানে সময়ের পার্থক্য হবে 105 বিয়োগ 75 ডিগ্রি, তাহলে 0-30 ডিগ্রি পশ্চিম। এ ও বি স্থানে দ্রাঘিমা পার্থক্য কত, 105 বিয়োগ 75। যেহেতু একই দ্রাঘিমা, তাহলে আমরা শুধু বিয়োগ করলেই হবে। দুটি ভিন্ন দ্রাঘিমা কিভাবে হয় এর পরবর্তী অঙ্কটা তোমাকে দেখাবো। তাহলে 30 ডিগ্রি 5 3, এখন 1 ডিগ্রি দ্রাঘিমান্তর সময় ব্যবধান 4 মিনিট, অর্থাৎ ওই 30 ডিগ্রি। এই অঙ্কটুকু সবাই করতে পারে, কিন্তু এরপরে
ছাত্রদের যে সমস্যাটা বেশি দেখছি যে আহ, যে এরপরে যোগ যোগ হবে না বিয়োগ হবে সেটা নিয়ে, কিন্তু সেটা কোনো আসলে বিষয়ই না, এটা তো খুব সহজ জিনিস। 30 গুণ 4 মিনিট 120 মিনিট সমান সমান 2 ঘন্টা, 120 মিনিটে 2 ঘন্টা, 60 আর 120 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টা আর 75 ডিগ্রিতে সকাল 7টা, তাহলে 105 ডিগ্রিতে কত? এখন তোমাদের একটা জিনিস শুধু মনে রাখবা যে পশ্চিম দিকে দ্রাঘিমা যত বাড়বে সময় তত কমবে। তাহলে দ্রাঘিমা এখানে বাড়ছে, তাহলে সময় কি হবে? সময় কমতে থাকবে। তাহলে সকাল 7টার পরে তুমি পিছন দিকে যাও 2 ঘন্টা, তাহলে ভোর 5টা। এতে সহজ একদম সমাধান হয়ে গেল। শুধু মনে রাখবে যে যদি একই দ্রাঘিমা থাকে অর্থাৎ পশ্চিম দিক থাকে, তখন দ্রাঘিমা যত বাড়বে সময় তত কমবে। আর যদি পূর্ব দিক থাকে, একই দ্রাঘিমা যদি পূর্ব দিক থাকে দুইটা স্থান, তাহলে দ্রাঘিমা যত বাড়বে সময় তত বাড়বে। এটা মনে রাখবে। তাহলে মেক্সিকোর স্থানীয় সময় হবে লিখে নাও। আমি আর এবার ব্যাখ্যায় গেলাম না, তোমাদের ব্যাখ্যা একবার দিয়েছি। মেক্সিকোর সময় হবে সকাল 7টা যোগ 2 ঘন্টা সমান সমান সরি বিয়োগ হবে, কারণ কি দ্রাঘিমা বাড়ছে অর্থাৎ সময় কমবে। এখানে হবে ভোর 5টা। এই ভোর 5টা অর্থাৎ 75 ডিগ্রিতে যেহেতু দ্রাঘিমা বাড়ছে পশ্চিম দিকে, একই দ্রাঘিমা পশ্চিম দিক হলে যত দ্রাঘিমা ডিগ্রি বাড়বে দ্রাঘিমা বাড়বে তত সময় কমবে। অর্থাৎ এখানে ছিল সকাল 7টা, এর থেকে 2 ঘন্টা আগে যাও, সকালের আগে 1 ঘন্টা আগে হলো 6টা, আরো 1 ঘন্টা আগে হলো ভোর 5টা। ভোর 5টার সময় যদি ভোর থাকে এই জন্য ভোর কথাটা লিখলাম, ভোর 5টা। এইটুকু তোমার মনে রাখবা। এই হলো পশ্চিম দিক এবং পূর্ব দিকে দ্রাঘিমার অঙ্ক। এবার একটা অঙ্ক করাবো সর্বশেষ, সেটা হলো পূর্ব আর পশ্চিম দিকে দ্রাঘিমা দেওয়া থাকে। এটা অনেক ছাত্ররা বলে স্যার এই অঙ্ক তো পারবোই না, একই দ্রাঘিমা হলে বুঝলাম, কিন্তু একটা পূর্ব একটা পশ্চিম দিক কিভাবে হয় সেটা তোমরা খাতায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ গাণিতিক সমস্যা, এই এই সমস্যাটা নিয়ে ছাত্ররা বেশি সমস্যায় পড়ে। আগে তো একই দিকে পশ্চিম দিক পূর্ব দিকের অঙ্ক তোমরা একটু করানো হয়ে গেছে। এ স্থানটি 90 ডিগ্রি পূর্বে আর বি স্থানটি 75 ডিগ্রি পশ্চিমে, তার মানে পূর্ব আর পশ্চিম একটু কিন্তু ভাবার বিষয়। আর এই স্থানটিতে তারিখ আমরা লিখলাম না, ধরো একটা মার্চ মাস বা এপ্রিল মাস যাই হোক, কিন্তু আমরা সোমবার লিখেছি তারিখের জায়গায়, সোমবার। আর এখানে কি বার হবে সেটাও বের করতে হবে, এবং এই স্থানটিতে সকাল 9টা হইলে বি স্থানটিতে তখন কয়টা হবে এটা বের করতে হবে। বি স্থানটি অর্থাৎ পশ্চিম দিকে তখন কয়টা হবে। এটা এই অঙ্কটা একটু একটু বড় হবে, কিন্তু বুঝতে পারলে এটাও খুব কঠিন না। তাহলে আমরা বরাবরের মতো এ স্থান বি স্থান দ্রাঘিমার পার্থক্য, এর আগে পার্থক্য করছি সব একই দিকে, হয় পূর্ব দিক না পশ্চিম দিক, অর্থাৎ বিয়োগ করে দিছি। এখন এই 90 আর 75 তোমাদের একটু চিত্র এঁকে দেখাই, এখানে বিয়োগ করলে হবে না যোগ করতে হবে। চিত্র এঁকে একটু বুঝাই দিচ্ছি। এ স্থানটি হলো 90 ডিগ্রি পূর্ব, তাহলে 90 ডিগ্রি এইখানে হবে 90 ডিগ্রি। এটা হলো এখানে 0 ডিগ্রি, এই সোজা সোজা এটা 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এটা হলো এ স্থান, আর বি স্থানটি হলো 75 ডিগ্রি পশ্চিম। তাহলে এখানে যদি 0 ডিগ্রি হয়, এখানে সম্ভবত এখানে লিখে দিলাম 75 ডিগ্রি পশ্চিম, এটা বি স্থান। এবার একটু দেখে নাও, এখন এখানে বিয়োগ করলে কেন হবে না সেটা বলতেছি। দেখো এইখানে কিন্তু 0 ডিগ্রি, মানে মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, তাহলে এখান থেকে এই 90, আবার এখান থেকে এই 75, এখান থেকে এইটুকু কত 90, এখান থেকে এইটুকু কত 75, তাহলে ব্যবধানটা নিতে হবে এই দুইটার যোগফল। এইটাই বোঝানো হয়েছে আর কি, মানে এই এতখানি দ্রাঘিমেই তো তারা দূরে আছে এই স্থান থেকে বি স্থানে, সেই জন্য এটা পার্থক্যটা হবে 75 যোগ 90। যেহেতু এই এ স্থান থেকে বি স্থান দূরত্বে যতটুকু দূরত্বে আছে ততটুকু তারা দ্রাঘিমের দূরত্বে আছে আর কি, কারণ দ্রাঘিম অনুযায়ী তো সব জায়গায় সময় নির্ণয় করা হয়। তাহলে কত আসে 5 9 7 16 165 ডিগ্রি। এবার আর পূর্ব পশ্চিম আর লেখা যাবে না, কারণ এটা তো দুটি স্থান আর কি। তাহলে আমরা কি পেলাম, এ ও বি স্থান দ্রাঘিমের পার্থক্য 165 ডিগ্রি। এখন আমরা ওই নিয়মে আঁকি, যেহেতু সময় চেয়েছে 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান 4 মিনিট, অতএব 165 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান কত হবে, 165 গুণ 4 এত মিনিট, সমান সমান
4 5 26 শূন্য থেকে 2, 4 6 24 2, 26 7 থেকে 2, 2 760 মিনিট। কত হয়? 60 দিয়ে ভাগ করলে 6 11 66, 11 ঘন্টা। কয় ঘন্টা আসতেছে? 11 ঘন্টা। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো আশা করি। এইবারের হিসাবটা কি? এখন এই এ স্থানটিতে অর্থাৎ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সকাল 9টা, তাহলে বি স্থানে অর্থাৎ পশ্চিম দিকে কত? এটা তো হিসাব আমাদের। এখন সকাল 9টার সাথে এই 11 ঘন্টা যোগ হবে না বিয়োগ হবে, এই সমস্যায় ছাত্ররা বেশি ফিল করে। এখানে জানার জন্য তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। আবার একটা আমরা চিত্রটা একটু আঁকি। চিত্রটা আঁকলে না আঁকলে কোনো কিছু বুঝতে পারবে না। তাহলে এই 90 ডিগ্রিতে কয়টা? সকাল 9টা। সকাল কয়টা? 9টা। আচ্ছা, এখানে সকাল, এখানে এইখান থেকে তো আমরা এদিকে যেতে হবে, মানে অর্থাৎ 75 ডিগ্রি তো এই সব জায়গায়। এইখানে 75 ডিগ্রি আগেই বলছিলাম, এখানে 75 ডিগ্রি, তাই না? তো এখানে সকাল হলে যত দ্রাঘিমা বাড়বে তত সময় বাড়বে, এটা নিয়ম। কিন্তু এখন তো আমাদের এদিকে সময় যেতে হবে, এখান থেকে এদিকে যেতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি? সোমবার। যদি আমরা 180 ডিগ্রি অতিক্রম করি এইদিকে আসি, কারণ 11 ঘন্টা এখানে আমাদের পিছাতে হবে, পিছনে সময়টা চাইছি কিন্তু। তাহলে এখানে কিন্তু হবে রবিবার। তাহলে আমরা বার কি পেলাম? এখানে আমরা বার কি পেলাম? এটা হবে রবিবার। এই একটা উত্তর আমরা পেয়ে গেছি, রবিবার। বার পেলাম কি? রবিবার। কারণ আমাদের এই সময়টা, এখানে সময়টা বের করতে হবে, এতখানি আমাদের পিছনে আসতে হবে। তাহলে সকালের এখানে দ্রাঘিমা যত কমবে, পূর্ব দিকে খেয়াল রাখবেন, পূর্ব দিকে দ্রাঘিমা যত কমবে তত সময় কমতে থাকবে। যেহেতু এখানে কমতে কমতে এখানে 0 ডিগ্রিতে ঠেকবে। তাহলে সকাল 9টা থেকে তোমরা 11 ঘন্টা বিয়োগ দাও। সকাল 9টা থেকে 11 ঘন্টা পিছিয়ে যাও, তাহলে কয়টা হয় তুমি দেখো। সেটাও কি মূলত অঙ্ক এখানে। তাহলে আমরা আশা করি তোমার চিত্রটা ধরতে পেরেছো। তোমরা নিজে স্টিল করে মাঝে মাঝে এই অঙ্কটা তোমরা খেয়াল করো। তাহলে আমরা বি স্থানের সময় হবে এই সকাল 9টা বিয়োগ 11 ঘন্টা। এই সকাল 9টা, ওই যে 9টা, এর থেকে 11 ঘন্টা তুমি পিছিয়ে যাবো আমরা এখন। সকাল 9টা থেকে 11 ঘন্টা পিছালে আমরা হিসেব করে বের করো। তোমার সকাল 9টার পরে 8টা, 7টা, 6টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, 12টা, 11টা। তাতে আমাদের 10 ঘন্টা হয়। তা 10 ঘন্টা পিছিয়ে গেলে তাহলে রবিবার রাত 10টা লিখে দাও।